নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধীকে বলতেই দেওয়া হবে না সংসদে, এটাই হয়তো এই মুহূর্তে একটা নিউ নর্মাল পরিস্থিতি। আমরা কোভিড এর সময় নিউ নর্মাল শুনেছিলাম না, এবার এই মুহূর্তে রাহুল গান্ধীকে কোনো মতেই বলতে দেবে না ভারতীয় জনতা পার্টি সংসদের অভ্যন্তরে, সেটাই বোধহয় তারা ঠিক করে ফেলেছে। এবং আপনারা জানেন যে স্পিকার ওম বিড়লা তার যে নো কনফিডেন্স মোশনটা আনা হয়েছিল তার উপরে, সেটাকে নিয়ে ভোটিং হয়েছে গতকাল। এবং সেই সময় আমরা দেখতে পেয়েছি যে রাহুল গান্ধীর সম্পর্কে বারংবার রবিশঙ্কর প্রসাদ তিনি উঠে দাঁড়িয়ে বিভিন্ন মন্তব্য করছিলেন। বক্তব্য রাখা হচ্ছে স্পিকার ওম বিড়লা তার সম্বন্ধে নো কনফিডেন্স মোশন এনেছে, তো তার সপক্ষে বা বিপক্ষে কেউ কথা বলবেন, হঠাৎ রাহুল গান্ধীর সম্বন্ধে কেন কথা বলছেন শাসক দলের এতজন এমপি মিলে উঠে দাঁড়িয়ে, আমরা সত্যিই জানি না। সেটা অমিত শাহ হতে পারেন, রবিশঙ্কর প্রসাদ হতে পারেন, নিশিকান্ত দুবে হতে পারেন, প্রত্যেকে শুধুমাত্র রাহুল গান্ধীকে নিয়ে কথা বলছেন। তো এই মুহূর্তে রবিশঙ্কর প্রসাদ যখন কথা বলছিলেন তখন আচমকা উঠে দাঁড়ান রাহুল গান্ধী এবং উঠে দাঁড়িয়ে 2.5 মিনিটের ভাষণ তিনি দেন। এবং 2.5 মিনিটের ভাষণে তিনি যা যা বলেন তাতে অবশ্যই এই মুহূর্তে রীতিমতন ফেটে পড়েন। আমরা দেখুন আপনারা শাসক দলের সমস্ত এমপি, কারণ এপস্টিন ফাইলের নাম তিনি উচ্চারণ করে ফেলেন। তিনি বিভিন্ন সময় বলে ফেলেন যে আজও পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কখনো বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয়নি, এই ধরনের একটা পরিস্থিতি আসেনি পার্লামেন্টে। এবং অবশ্যই এই মুহূর্তে 2.5 মিনিটের যে ভাষণটা রাহুল গান্ধী দিয়েছেন তার মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন সময় রাহুল গান্ধীকে আটকানোর চেষ্টা হচ্ছে। বিভিন্ন সময় সেটা স্পিকার যিনি চেয়ারে বসে আছেন তিনি আটকানোর চেষ্টা করছেন, শাসক পক্ষের পক্ষ থেকে নিশিকান্ত দুবে, রবিশঙ্কর প্রসাদ তারা আটকানোর চেষ্টা করছেন। সমস্ত সময় শুধুমাত্র রাহুল গান্ধীকে আটকানোর চেষ্টা। এবং শেষ পর্যন্ত যখন পিএম ইজ কম্প্রোমাইজড এই কথাটা রাহুল গান্ধী বলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী ভারতবর্ষের ক্ষেত্রে কম্প্রোমাইজড হয়ে রয়েছেন, সেই কথাটা যখন তিনি বলেন সম্পূর্ণভাবে কিন্তু একদম ফেটে পড়ে, একদম আটকানোর চেষ্টা করে রাহুল গান্ধীকে। সেই জায়গাটা আবারও তৈরি। আপনারা আগে দেখুন সেই পোর্শনটা, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায় যে কেন ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে এতটা ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে। Multiple times the discussion here is about the democratic process and the role of the speaker. Multiple times my name is being raised while things are being said about me. रुके सुनिए। This house is the expression of the people of India. This house does not represent one party. This house represents the whole country. Every time we get up to speak, we are stopped from speaking. Multiple times. In the last time I spoke, I raised fundamental questions about the compromises that has been made by our Prime Minister. I will start to speak. You be राहुल गांधी जी multiple times. Sir, multiple times. नहीं, you will be allowed to speak. No, you have mentioned you were. बोलने दीजिए sir. He is yielding. You are answering. You are. Let me speak, sir. Multiple times I have been stopped from speaking. Just a few days ago, in a debate for the first time in Indian history, पहली बार हमारे इतिहास में लीडर ऑफ ऑपोजिशन को नहीं बोलने दिया। Okay. नहीं सर, Okay, खत्म नहीं किया। Please. मैं खत्म नहीं किया सर। We will speak after the debate. आप रोक रहे मुझे, मैंने खत्म नहीं किया। मैं मेरा नाम लिया गया है। ओके, आप आपका विषय मुझे बोल दिया बोलने है ना, दीजिए। आपने अपना विषय बोल दिया है। तो मल्टीपल टाइम मुझे रोका गया। लास्ट टाइम I raised the issue of the Prime Minister being compromised. I raised the issue of Mr. Naravane. I raised the issue of Epstein. Honorable LOP. And I raised the issue of Adani. I have given I was silenced. permission that This after the speech of these Ravishankar issues Prasad ji, are you will be fundamental given to the the people of India. scope to speak. Our Prime Minister has been Okay. compromised. Everybody Okay. knows.
the result of the compromise of our Prime Minister. আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি এবং এই জায়গা থেকেই একটা গুরুতর প্রশ্ন উঠছে যে কেন রাহুল গান্ধী এতটা এই মুহূর্তে ত্রাস তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির সামনে। তার কারণ এই মুহূর্তে বিভিন্ন কথা রাহুল গান্ধী কিন্তু সুযোগ পেলেই বলছেন। সেটা এপস্টিন ফাইলে হরদীপ পুরীর নাম থাকা, সেটা এপস্টিন ফাইলে দেশের প্রধানমন্ত্রী তার নাম থাকা, সেটা আদানির বিরুদ্ধে যে আমেরিকায় কেস চলছে সেই বিষয়টাকে উল্লেখ করা, এবং তাই জন্য ট্রেড ডিলে এতটা মাথা নুইয়েছে ভারতবর্ষ। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ট্রেড ডিল হয়ে যাওয়ার পর যুদ্ধ লেগেছে, এবং যুদ্ধ লেগেছে আমেরিকা এবং ইরানের মধ্যে। ইসরায়েল তো আছেই, কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে মূলত যুদ্ধটা। তো সেই জায়গা থেকে ইরান থেকে যেহেতু তেল আসছে না, হরমুজ প্রণালী সেটাকে আটকে দেওয়া হয়েছে, বিভিন্ন ঘটনা, তাই জন্য আমেরিকা এই মুহূর্তে রাশিয়ার থেকে ভারতবর্ষকে তেল কেনার পারমিশন দিয়েছে। তারা একদম কথাটা লিখে দিয়েছে যে আমরা পারমিশন দিচ্ছি। তো সেইটা নিয়েও রাহুল গান্ধী প্রশ্ন তুলছেন যে কিভাবে পারমিশন দেয় এই মুহূর্তে আমেরিকা, আমাদেরকে পারমিশন দিচ্ছে যে আমরা কার কাছ থেকে তেল কিনবো, কার কাছ থেকে তেল কিনবো না। এই কথাটা কিন্তু আজকে রাহুল গান্ধী বলছেন তেমন নয়, পারমিশন দেওয়ার পরে বলছেন তেমন নয়। রাহুল গান্ধী এই কথাটা বাজেট অধিবেশনে যখন একদম ট্রেড ডিলটা হয়েছিল আমেরিকার সঙ্গে ভারতের, ঠিক তখনই রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এর পরবর্তীতে আমেরিকার কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের তেল কিনতে হবে। আমেরিকা আমাদের বলবে তুমি ইরান থেকে তেল কিনতে পারবে না, রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না, এগুলো আমেরিকা আমাদের ডাইরেক্ট করবে। সুতরাং এই মুহূর্তে রাহুল গান্ধী যেভাবে একদম জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে সংসদের মধ্যে বক্তব্যটা রাখছেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা চাপের পরিস্থিতি তৈরি করছে। শুধু তাই নয়, রীতিমতো উত্তরহীন পরিস্থিতি তৈরি হচ্ছে। বিজেপির কোনো নেতার কাছে কোনো উত্তর নেই এই মুহূর্তে, এবং সেটাই বাস্তবিক একটা চিত্র। এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সংসদে পর পর আসছেন না দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক দিন সংসদ ছেড়ে বাইরে থাকছেন। এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে বলুন তো? তার কারণ সংসদে এলে সংসদে উত্তর দিতে হবে। প্রধানমন্ত্রীকে বলার জন্য যখন স্পিকার বা চেয়ারে যিনি বসে আছেন তিনি যখন সময় দেবেন, তখন তো তাকে বলতে হবে কিছু একটা। এবং মূলত যে প্রশ্নগুলো উঠছে কোয়েশ্চেনিং আওয়ারে, সেই কোয়েশ্চেনের উত্তরই দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে। এবং সেই জায়গা থেকে গৌরব গগৈ, মহুয়া মৈত্র, রাহুল গান্ধী প্রত্যেকে তো একই প্রশ্ন তুলছেন, এবং সেই প্রশ্নের কোনো উত্তর নেই। এই যে যুদ্ধ লাগলো, তাতে ভারতবর্ষ কোনো পার্টি নয়, অথচ ভারতবর্ষের উপর যে প্রভাবটা এসে পড়েছে, প্রতি গ্যাস সিলিন্ডারের দাম শুধু বেড়ে গিয়েছে সেটাতেই শেষ নয়। প্রত্যেকজন মানুষ যখন গ্যাস বুক করছেন তাকে 40 দিন এখন অপেক্ষা করতে হবে, তেমন জানানো হচ্ছে গ্যাস কোম্পানিগুলোর তরফ থেকে। একটা পর একটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যে খেটে খাওয়া একটা রাস্তার ধারে পাইস হোটেল চালিয়ে বেঁচে থাকেন, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ গ্যাস ছাড়া কোনোভাবেই জীবিকা চলতে পারে না যারা রান্নার ব্যবসা করেন। এবং সাধারণ মানুষ খাবেন কি? সাধারণ মানুষের কাছে কতগুলো গ্যাস তারা জমিয়ে রাখতে পারেন, কত টাকা তাদের কাছে আছে? তাই জন্য তারা এই মুহূর্তে 3 থেকে 4 ঘন্টা সাধারণ মানুষ একদম লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু সেই পরিস্থিতিতেও একদম বিজেপি নিজেদের মতন একটা বিষয় নিয়ে আলোচনা সভা বসালো, যেটা হচ্ছে নো কনফিডেন্স মোশন এগেইনস্ট ওম বিড়লা দ্য স্পিকার, এবং সেটা বসিয়েও শেষ পর্যন্ত কিন্তু রাহুল গান্ধীকে বলতে দেওয়া হলো না। আপনারা সামগ্রিক রিপোর্টটা দেখলেন, দেখে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।